পয়সার কথা কিছু বলেছে? কিসের টাকা পয়সা? আরে বাবা, আজকে যে শো করাবে তার খরচা কিছু দেবে না? শো করতে দিচ্ছে এই না কত, তার আবার টাকা পয়সা? আরে বাবা, তুই চেয়েছিলি কি? আমি চাইতে পারবো না। প্রাইজ মানি নিতেই আমার লজ্জা করে, তার উপর প্রতিযোগিতায় যাওয়ার জন্য টাকা, অলস করার জন্য টাকা। মানে তোমার চাইতে ক্ষতি কোথায়? এনে ফোন নাম্বার নিজে করে নে। আমি ডিরেক্টর। ডিরেক্টর তো কি, সবটাই আমার। ওহো, ঠিক আছে ঠিক আছে। আরে বাবা, আজকে গাড়ি খরচা বাবদ কিছু দেবে কিনা বলেনি, তাই তো? অভিকাকু তোমাদের ফোন হাট গোবিন্দপুর থেকে। গিয়ে বল আমি 5 মিনিট পর করছি। পরে যদি লাইট না পাও? না পেলে পাবো না। অভি, অভি গিয়ে ফোনটা ধর না। ধরে ওদেরকে বল আমাদের অসুবিধাটা। আজ আমাদের রাতে ফেরাটা খুব দরকার। কোনোভাবে ম্যানেজ করে যদি লাস্ট ট্রেনটা ধরাতে পারে। অবাস্তব চিন্তা। আরে বাবা ঠিক আছে, ও আগে ফোনটা ধরুক না। বেশ, ধরলাম। এবার ওরা বললো রাতে ফেরা হবে, তখন আমি কি বলে দেবো? আমরা যাব না? না, যাব। তবে তবে মনিকাকে নিয়ে যাব না। তাহলে আমরা অরপ্রতন করব না, অন্য বই করব। উইদাউট ফিমেল? হ্যাঁ, আমরা আমরা আবার উদ্বাস্তু করব। ইম্পসিবল, হয়তো স্ক্রিপ্টটাই খুঁজে পাবো না। এখন বাজে 9:30। দলে এতগুলো ছেলেপুলে, সবাই মিলে ঠিক একটা দিক ম্যানেজ হয়ে যাবে। আরে বাবা, তুই গিয়ে আগে ফোনটা ধর না। যান যান যান। ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা রাজু, ওদের বাড়িতে যে আমাদের এত ফোন আসে, তোর মা বিরক্ত হন না? মোটেই না, ওরা সারাদিন তোমাদের কোনো ফোন নাই রে। তাতে বাবাকে দিয়ে বাবার কাছে কাঁদুনি। আজও কোনো খবরই এলো না। সামনের মাসে তোমাদের 5টা শো, ওদের চলবে কি করে? এমন নাট্যনিষ্ঠ মহিলা আমি জীবনে দেখি না। তোমরা আমার মাকে সেক্রেটারি করে দাও, তাহলে আমার আর তোমাদের ছুটে ছুটে দিতে হবে না। যা বলার মাই বলে দেবে। আরে, তাহলে তো তোকেও সেক্রেটারি করে দিতে হয় রে। বারবার ওই আসা যাওয়ার খাটনি কমে, আর পড়ারও কোনো ক্ষতি হয় না। তোমাদের সেক্রেটারি তো ভয়েই গেছে। কেন বৎস? মনুষ্য হিসেবে আমরা কি খুবই খারাপ? এই, তোমাকে বলেছি না আমার সাথে সংস্কৃত কথা বলে না, আমি সংস্কৃত বলি না। আহা, ইহা সংস্কৃত নহে বৎস, শুদ্ধ বাংলা ভাষা। আমি কিছুই বুঝি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কিন্তু সেক্রেটারি কেন হবি না সেটা তো বললি না। বারে, আমি তো অভিকাকুর মতো ডিরেক্টর হব। ডিরেক্টর অভিকাকু বলেছে আমাকে শিখিয়ে দেবে। তাই যেন হয় রে, তাই যেন হয়। তুই বড় হ, নাট্যনির বড় হোক, তবেই তো আমাদের এত কষ্ট। তোর মার নাটকের প্রতি ভালোবাসা সার্থক হবে রে রাজু, সার্থক হবে। অবশ্য ততদিন যদি দলটা টিকে থাকে। বারে, না থাকলে আমাদের চলবে কি করে? ফোন না এলে মা বাঁচবেই না। রাজু, রাজু। যাই অভিকাকু। কিশোর, অভিজ্ঞতা বলাটা তো উচিত হয়নি। কিন্তু কথাটা তো সত্যি। না, সত্যি নয়। আরে বাবা, শিল্পীরা একটু অন্যরকম তো হবে। তুই যে চোখে একটা সংগঠনকে দেখিস, একটা নাটককে দেখিস, ওর দেখার ধরনটা কি এক? কখনো কি তা হয়? আরে বাবা, অভিনেতা অভিনেত্রীরা ওর কাছে কাদার তাল, তার জন্য একটা মূর্তি করবে। ওকে একটু নেড়ে ঘেটে ডোলে চড়তে নিতে হবে না? কথাটা সর্বাংশে সত্য। তাছাড়া তাছাড়া একটা কথা খুব স্পষ্ট করে জানা দরকার, সংগঠনের উপরে কেউ নয়। আজ আজ শোয়ের পর এটা নিয়ে বসা হবে। আমি সরাসরি মনিকাকে প্রশ্ন করব এইসব অভিযোগ সে করেছে কিনা, এবং
এবং এগুলো সে বিশ্বাস করে কিনা। যদি হ্যাঁ বলে? প্রমাণ চাইবো। যদি প্রমাণ করতে পারে তাহলে কবিকে সতর্ক হতে হবে, আর যদি প্রমাণ করতে না পারে তাহলে তাহলে নাট্যনীলের সাথে মনিকার আজই শেষ অভিনয়। দেবাশিস, কি বলছো তুমি? হ্যাঁ শিবদার, আমাদের এটা বিশ্বাস করা দরকার যে সংগঠনের উপরে কেউ নয়। সবার আগে জানা দরকার যে আমরা একটা ভালো কাজ করছি, ভালোভাবে করছি। আমাদের আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু কোনো বদমাইশি নেই। আর আর এই বিশ্বাসটাই যদি না থাকে তাহলে হি অর শি মাস্ট গো।